আজ যদি আমার মৃত্যুবরণ হয়, এই মৃত্যু থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমরা কবরে কীরকম থাকবো, কবর আমাদের সাথে কীরকম আচরণ করবে, এটা নির্ভর করবে আমাদের গুনাহ এবং নেকি আমলের উপরে ভিত্তি করে। কবরের নীতি হলো, যার আমল বেশি তার জন্য সে বন্ধু হয়ে যাবে, তার জন্য আরামদায়ক হয়ে যাবে। কবরের নীতি হলো, কোনো মানুষের গুনাহ বেশি হলে কবর তার সাথে ভয়াবহ আচরণ করবে। এই কবরের প্রতিটি ধাপ এমন সিস্টেমে আল্লাহ পাক সাজিয়েছেন, বলে পৃথিবীতে একজন মানুষ যদি তার নেক আমল বেশি হয়, হাসরের মাঠে কবরে মৃত্যুবরণ করার পরে মুনকার নাকিরের সওয়াল জবাব তার জন্য সহজ হয়ে যাবে। নেককারদের জন্য মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? আবার একজন মানুষ আরবিতে পিএইচডি করেছে, আরবি ভাষাভাষী মানুষ, এই মানুষটি যদি গুনাহগার হয়, এই মানুষটি যদি পাপাচার হয়, এই মানুষটি যদি কাফির হয়, কবরে যখন তাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, অফি রিওয়ায়াতিন মান হাযার রাজুল, রাসূলকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে চেনো। যদি লোকটা গুনাহগার হয় বলবে লা আদরি, হাই আমি তো বলতে পারি না, আমি জানি না। অথচ দুনিয়াতে লোকটা ছিল আরবির পণ্ডিত। আরবির কি ছিল? আবার একজন ভিন্নভাষী মানুষ, আরবি ঠিক মতো জানে না, কিন্তু তার নেক আমল বেশি ছিল, নামাজি ছিল, দিনদার ছিল। এই ব্যক্তির জন্য কবরের জগতে আরবি প্রশ্ন বোঝা এবং উত্তর দেওয়া আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কবরে শাস্তি তাদের সবচেয়ে বেশি হবে যারা পাক পবিত্রতার ক্ষেত্রে, যারা ওযু ইস্তিনজার ক্ষেত্রে যারা গুরুত্ব কম দেয়। বলুন, যারা নামাজ পড়ে না তারা কি ঢিলা কুলুপ ঠিক মতো নেয়? যারা নামাজ পড়ে তারাই পাক পবিত্রতার ব্যাপারে গুরুত্ব দেয়, যে আমি নামাজ পড়বো যেন আমার কাপড়ে, আমার প্যান্টে, আমার লুঙ্গিতে নাপাকি না লাগে। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের পরে আল্লাহ পাক বিচারের মাঠ কায়েম করবেন। এরপর আল্লাহ পাক হাসরের মাঠ কায়েম করে কাউকে জান্নাতে দিবেন, কাউকে জাহান্নামে দিবেন। তাহলে বিচারের কার্যক্রম শুরু হবে কিয়ামতের পরে। বলুন কিসের পরে? কিন্তু এখন থেকে বা আমাদের পূর্বে যারা মারা গেছে, এই মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত কবরের জগতে আমরা কিভাবে থাকব, এটি নির্ভর করবে আমাদের আমলের উপরে। বলুন কিসের উপরে? বলে আমরা একজন ডাকাতকে ধরলাম, বাগানবাড়ি ডাকাতকে ধরে জনগণ আচ্ছা মতো গণধোলাই দিল, কেউ হাত ভাঙলো, পা ভাঙলো, একবারে মারাত্মক অবস্থা করে দিল। এরপরে আবার থানায় ফোন দিল যে স্যার এরকম অবস্থা, জনগণ পিটাইতেছে, হয়তো লোক বাঁচবে না, তাড়াতাড়ি আসে। তো পুলিশ দ্রুত গাড়ি নিয়ে এসে ডাকাতকে আবার বেঁধে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে হয়তো কিছু চিকিৎসা করে বা হসপিটালে নিয়ে চিকিৎসা করে থানায় নিয়ে লকাবে ঢুকাবে। এরপরে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য পুলিশও কিছু উত্তম মাধ্যম দিতে পারে কি পারে না। পুলিশ থানায় নিয়ে যে পিডাইল, জনগণ বাগানবাড়িতে বেঁধে ডাকাতকে যে পিডাইল, এই পিডানি হচ্ছে ফাও পিডানি। এই পিডানি কি? ফাও পিডানি। পুলিশ এই আসামিকে নিয়ে তার নামে মামলা হবে, তারপরে কোর্টে চালান করবে। এরপরে তার ডাকাতির শাস্তি দিবে জজ। শাস্তি দিবে কে? জজ শাস্তি দিবে। তার শাস্তি কতদিন জেলে থাকবে বা রিমান্ড দেওয়া লাগবে কিনা, সেগুলো নির্ভর করবে জজের উপরে। এবার জজের আগ পর্যন্ত জনগণ কর্তৃক গণধোলাইয়ের পিডানি, জনগণের গণধোলাইয়ের পরে পুলিশ কর্তৃক গ্রেফতার করে থানায় নিয়ে লকাবে ঢুকাইয়া যে পিডানি, এগুলো হচ্ছে বিচার বহির্ভূত ফাও পিডানি। কথা বলেন ঠিক কি না? তো আমরা মৃত্যুবরণ করার পরে কিয়ামতের আগ পর্যন্ত আমরা যে কবরে থাকবো, এই কবরের অবস্থা কেমন হবে সেটি নির্ভর করবে আমাদের আমলের উপরে। কিসের উপরে? কার নেকি কদ্দুর, কার গুনাহ কদ্দুর, আল্লাহ পাক কাকে কোন আমলের কারণে মাফ করে দিবেন, আদৌ আমরা নবীজির সুপারিশ পাবো কি পাবো না, এগুলো নির্ভর করবে বিচারের দিনের পরে। এগুলো কার্যকর হবে হাসরের মাঠের পরে, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে। ঠিক কি না? মদিনা মদিনা মুমিনোं की गुनगुना है, मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदार मदीना
आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि रसूल मर भालो बशब रसूल मरालो रशब रसूल मर भालो बशब रसूल मरालो रशब रसूल मर प्रेम बिराहिल मुल आलोचना रसूल मर काजी कलमिर उनुपिरोना बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि दिल खुले मोहब्बत को अल्लाह जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुअज़्ज़ज़ मुकर्रम আজকের জুমার সম্মানিত মুসল্লি ভাইরা বাবার বয়সী মুরব্বী বাবাজিরা আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কালিমাতু শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে সপ্তাহের সর্বোত্তম দিন জুমার দিনে পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত স্থান আল্লাহর ঘর মসজিদে যে রব্বে করিম আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আসার বসার সুযোগ তৌফিক যে আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করেছেন আমরা সকলেই সে মহান আজ্জা ওয়া জাল্লা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অন্তরস্থল থেকে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি আমরা পড়ছি আল্লাহ তাআলার শেখানো ভাষায় আলহামদুলিল্লাহ আরো উচ্চ আওয়াজে মালিকের শুকর আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ আর সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ উপস্থিতি আমরা গত কয়েক জুমা যাবত আলোচনা শুনছিলাম আখিরাতের প্রস্তুতির ব্যাপারে যে পৃথিবীতে থাকার জায়গা না আমরা থাকতে আসি নাই চাইলেও থাকতে পারবো না কাজী জীবনের এই সহজ বিষয়টি মেনে নিয়ে যারা পরকালের ফিকির করে পরকালের চিন্তায় আল্লাহর যা নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে নিবৃত রেখে আল্লাহ পাক যে হুকুমাতগুলো পালন করতে বলেছেন নফসের সাথে জিহাদ করে সেই হুকুমাতগুলো পালন করে কোনো মতোই দুনিয়া থেকে বিদায় নিতে পারলেই আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী মুমিনদের জন্য মৃত্যুর পরে আলমে বারজাখের পরে কিয়ামতের পরে আল্লাহ পাক যখন বিচারের মাঠ কায়েম করবেন তখন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক আজরুন আযীম মহা পুরস্কার সুবিশাল পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে তার নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি মুমিনদের জন্য রয়েছে আজরুন আযীম সীমাহীন পুরস্কার আল্লাহ পাকের জান্নাত সুবহানাল্লাহ বিহামদিহি